উত্তর ইরাকের কুর্দি নিয়ন্ত্রিত অঞ্চলে আবারও ড্রোন হামলার ঘটনা ঘটেছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ খোরমোর গ্যাস ক্ষেত্র সহ এরবিল, সোরান ও খালিফান এলাকায় বিস্ফোরণের খবর পাওয়া গেছে। হামলার দায় কেউ স্বীকার না করলেও সন্দেহের তীর ইরানের দিকেই রয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম IRIBর দাবি, সুলাইমানিয়ায় অবস্থিত খোরমোর গ্যাস ক্ষেত্রে সোমবার দিবাগত রাতে ড্রোন হামলা হয়। এই গ্যাস ক্ষেত্র থেকে কুর্দিস্তান অঞ্চলের অধিকাংশ বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস সরবরাহ করা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এরবিলের আকাশে একটি ড্রোন ভূপাতিত করে। ইরান সীমান্ত সংলগ্ন সোরান এলাকায় আরও 3টি ড্রোন গুলি করে নামানো হয়, তবে এখন পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি। গত 17 জুলাই কুর্দিস্তান আঞ্চলিক সরকার KRG এই হামলার তীব্র নিন্দা জানিয়ে তেহরানকে অবিলম্বে এ ধরনের অভিযান বন্ধের আহ্বান জানায়। এর আগে ইরান একাধিকবার এরবিল ও সুলাইমানিয়ায় অবস্থান নেওয়া ইরানি কুর্দি বিরোধী গোষ্ঠীর ঘাঁটি, যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি এবং মার্কিন কনসুলেটের আশেপাশে হামলা চালিয়েছে। সাম্প্রতিক এক হামলায় সুলাইমানিয়ায় কোমালা রিভলিউশনারি টয়লার্স অর্গানাইজেশন অব ইরানিয়ান কুর্দিস্তানের একটি শিবিরে ক্ষেপণাস্ত্র হামলা হয়। ইরান সংগঠনটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে। ওই হামলায় সংগঠনটির 8 সদস্য নিহত হওয়ার খবর প্রকাশিত হয়েছিল। ড্রোন হামলার দায় এখনো কোনো পক্ষ আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি, তবে সাম্প্রতিক ঘটনা প্রবাহ, হামলার স্থান এবং অতীতের নজির ঘিরে আঞ্চলিক উত্তেজনা আরও বেড়েছে। পরিস্থিতির দিকে নিবিড় নজর রাখছে সংশ্লিষ্ট পক্ষগুলো।